পাশে কিন্তু দুই মঞ্জু ভাইকে পেয়ে গেছি আমরা। দুই পাশে দুই মঞ্জু ভাই। মিতা দুই মিতা। আমার বাড়ি হলো সিংহের থানা। হ্যাঁ, আমার বাড়ি হলো জামালপুর। দাম চাই 550, এটাও না, একদম 43 হলে বেশি করুন। এই গরুটার দাম চাইলে 550। 550। হ্যাঁ, দাম বাদ 45, ওটাও বাদ, একদম 100, একদম 35। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে রাতের বেচাকিনা দেখানোর জন্য। তার মধ্যে সুখবর দিতে চাই, আমরা কিন্তু সেই ভাইরাল মঞ্জু ভাইকে পেয়ে গেছি। জামালপুরের মঞ্জু ভাই, শুরু হয়ে গেছে ওনার বেচাকিনি। দেখতে পেলাম মোটামুটি কতগুলো আনছেন ভাই গরু? আনছি 15-16টা নিয়ে এসি। 15-16টার মতো নিয়ে আসছে। তার মানে কোরবানির ছোঁয়া কিন্তু আমরা পেয়ে গেছি। অলরেডি বিভিন্ন খামার ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন খামারে কেমন গরু উঠেছে, কীরকম দামে বিক্রি করছে। তার পাশাপাশি বিভিন্ন হাট ঘুরেও কিন্তু এই কোরবানি গরু দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেজন্য বলবো আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ দুটোই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। চলেন কথা বলি মঞ্জু ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহর রহমতে, মনিবের দোয়া, মা বোনের দোয়া, সবার দোয়া আশীর্বাদ, আল্লাহ অনেক ভালো রাখছে। সবার দোয়ায় ভালো আছেন। হাটে তো মোটামুটি ঢুকেই গেলেন? হ্যাঁ, হাটে ঢুকছি আজকে পরে 4 মাস ধরে। 4 মাস থেকে? জি। কোরবানির বেচা কিনি কি শুরু হয়েছে ভাই? কোরবানি বেচা কিনে শুরু হয় নাই, কিন্তু এখন কিছু কিছু মানুষ আসতেছে, দেখতেছে, কেউ 2-1টা পছন্দ হলে নিতেছে। আচ্ছা, এই অবস্থা। যাদের আর কি রাখার জায়গা ঠেকা আছে একটু আগে ভাগে নিচ্ছে। হ্যাঁ, কেউ মনে করেন নিয়ে বিক্রি টিক্রি করবো, হ্যাগরও আছে, সবাই মিলে আসতেছে আমার কাছে। আজকে বেচা কিনি হয়েছে? আজকে বেচা কিনা 2টা গরু বিক্রি হয়েছে। 2টা গরু বিক্রি করছেন? আচ্ছা, এখন কয়টা আছে? এখন আছে 15টা। 15টা আছে। আমরা কি একটু দাম দর সম্পর্কে জানাইতে পারবো? জানাইতে পারবো। আচ্ছা, তাহলে কোন দিক থেকে শুরু করবো? ওই মাথাতে। ওই মাথা থেকে। এটা কি ওই যে বামুন, যেমন বামুন হয়? হ্যাঁ, ওই সিস্টেম। ওই সিস্টেমের। এটা আবার ভুট্টি না তো নাকি? না না, ভুট্টি না। ভুট্টি না, ডবল বডি। ডবল বডির খাটো গরু। গরু ছোট হইতে পারে, গরু তার বডির আছে ভালো। গরু ছোট হইলেও বডি ভালো আছে। এই বাবা। আচ্ছা, কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। জি। আচ্ছা, কেমন ওজন হইতে পারে মঞ্জু ভাই এটার? এই গরুটা যা দেখতেছি তো একবারে অরিজিনাল গোছ আছে 90 কেজি। 90 কেজি গোছই আছে? জি। আচ্ছা আচ্ছা, কিরকম দাম চাইতেছেন ভাই? এটার দাম চাইলে 80-82। ও দাম না, 73 হলে বিক্রি করুন। 73 হইলে বিক্রি করবেন? বিক্রি করুন। আচ্ছা আচ্ছা, চাইলে হয়তো 80-82, 80-82 হইলে বিক্রি করবেন। আমরা জানি মোটামুটি মঞ্জু ভাই কিন্তু দাম কাছাকাছি বলে, যেটা বিক্রি করার ওইরকম ওইভাবেই বলে। আচ্ছা, এই যে এই একটা দেখেন, বাহ, চুটটা তো মাশাআল্লাহ বিশাল। হ্যাঁ, আমার গরু টাকা পয়সা জিনিসে কোনোদিন যাইও 2-5টা এতদিন আমরা জিনিসে ঠকবেন না। আমি ওই জিনিস নিয়ে আসিও না, আর ওই জিনিস বিক্রিও করি না। মানুষের দোকানবাসের ব্যবসা আমি করি না। দেখবেন, সামনে আইবেন, গরু দেখবেন, দেখবেন না কথা কাজে ঠিক আছে নাকি, নিয়ে যাবেন। আর যদি না চলে নিবেন না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন। এটার দাম চাই 60-65, 1,60,65 দাম চাই। ও দাম না, দাম চাই 550, এটাও না, একদম 43 হলে বেশি করুন। আই হ্যাঁ, একদম 43, মানে 65 থেকে 43? 43 একদম, মোটামুটি অনেক নিচে নেমে গেছে। আমার কথা হয়েছে, আমি আইছি জনগণের জন্য পায়ে শান্তি পা, গরু দেখি যে খুশি হয়। আমি গরুর সামান্য রেটে গরু বিক্রি করুন। আচ্ছা, তাহলে দেখেন আমি গরুটার দাম চাইছি, দেখেন গরুটার সাইজটা দেখেন, গরুটা দেখেন, গরুটা 2.5 লাখ টাকা খাটের মতন দেখেন। 2.5 লাখ টাকার খাটের মতো বলে? কথা কাজে মিল আছে, হ্যাঁ, কথা কাজে মিল আছে না? হ্যাঁ, দেখেন গরুর মধ্যে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখছেন গরুটা? তাহলে কি খাট না কিনা গরুই কিনবো নাকি? গরুই কিনেন আসল গরু। আচ্ছা শুনেন, একটা জিনিস দেখতে কুরবানি জিনিস, এটা কি অতিরিক্ত মহব্বতের জিনিস না? না, আর দেখতে তো মানানসই লাগবে। দেখতে তো মানানসই লাগবো। আমি এই গরু আপনার করে আনি দিতেছি। আচ্ছা, দেখেন দেখ কোনোটা দিক দিয়ে গরু খারাপ আছে নাকি? 235, 2 লাখ, 2.5 লাখ এই দাম না। সামান্য লাভে সবাই কুরবান দেখ, আমরাও বিক্রি করি। জনগণের যেন কোনো মঞ্জু ব্যবহার যায়, গরুটা কম পাইছি। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এরপরে লালের পরে কালো, কালা বাবু। কালা বাবু দেখেন, বাহ বাহ বাহ, কালা বাবুর পিঠের উপর দিয়ে আবার সুন্দর একটা কালার। হ্যাঁ হ্যাঁ, দেখেন গরু কোনোটা দিদি কি আছে আপনার দেখে এলেন বালাহিরা।
একদম হ্যাঁ ভরপুর। এই গরুগুলো 80,000 90,000 60 65,000 গরু বলতে খরচ দা ব্যবসাটা গরু আঙ্গর কাছে দেয় আঙ্গর কাছে তেমন ফাল্লু দাম চায় না আমিও জনগণের কাছে ফাল্লু কথা কয়ে দিই গরু দিই না আচ্ছা দেন আঙ্গর জামালপুর ঘরে ঘরে গরু আছে কিন্তু গরু পাবেন সমস্যা নাই আমার কাছে আইলে আপনারা গরু পাবেন সমস্যা নেই আচ্ছা কিরকম চিন্তা ভাবনা? এই গরুটার দাম চাইলে 550 550 হ্যাঁ দাম বাদ 45 ওটাও বাদ একদম একদম 100 একদম 35 একদম 35 135 দেন ওই 100 ভাই এখন আর বলে না, 100 বলো না সংখ্যাতে বুঝি যা সংখ্যায় বোঝা যায়। বুঝে যা গতবার তো 300 টার্গেট করছেন, 300ই বেচছেন। এই বছর মোটামুটি কিরকম না চিন্তা 150 বছর 300 টার্গেট করছিলাম 300 বেচা কিনা হয় নাই 300 কম হয়েছে কম হইছে? কম হয়েছে ও হিসাবটাই না। হ্যাঁ হিসাবে মনে হয় বহুত কম হয়েছে পরে লাস্টে গরু নিল না পরে আমার গরুর টার্গেট হয়নি ও আচ্ছা, তাহলে এই 300 হয় না দেখি হ্যাঁ। কি আপনি ওই যে ইয়াটা দেন নাই আর কি, ওই যে না না না, হ্যাঁ? না বুঝছেন না কি কইছি? হ্যাঁ, হ্যাঁ, দেন। আচ্ছা যাক, তাহলে বুঝতে পারলাম আমরা। এটা মঞ্জু ভাই বুঝছে, আমিও বুঝছি, আর যারা যারা দেখছে বা শুনছে তারাও বুঝছে যে আসলে কি হয় নাই। যাই হোক, এবার কতগুলি টার্গেট আছে ভাই? ভাই একেবারে টার্গেট কি এই টার্গেটটা দিলে কি টার্গেট থাকে না থাকে না না? গরু মনে হয় 150 গরু বেচা হইলে এটা আলহামদুলিল্লাহ আচ্ছা কিন্তু আমরা টার্গেট দিয়ে দিমু হুম। ওই বেচা কিনে আমরা পাই দিতে মই দিত টার্গেট দিয়ে তো কোনো লাভ দিয়ে নেই লাভ নাই। এটা হইলে মই দিত না হালি হরা আর নেই এত এত আগে আসলে বলা মুশকিল, কারণ বাজার পরিস্থিতি কি এই সেটার 2-3 হাজার 4,000 5,000 লাভে গরু বেশি কি টার্গেট দিম আর কি ধরবো আচ্ছা আচ্ছা এখন জনগণের যদি গরু যদি দেওয়ার ইচ্ছা থাকে লাভ করা না কম করে আচ্ছা, তাহলে সবারই গরু কিনে শান্তি পাবো জনগণের সবাই খবর না এইটাই ব্যাপারী হলো গরু। কথা, লাভ কম করে সেল দিলে হ্যাঁ যদি কষ্ট করে কুরবানি দিতেই পারে আমার 2-5 হাজার কম নেওয়ার দরকার আছে না আচ্ছা কেমন দাম চেয়েছেন এটা? এটার দাম চাই 65 একদম একদম 53 একদম 53। হ্যাঁ 1,53,000। এটা কেমন ওজন হবে ভাই? এটা ওজন আছে অরিজিনাল ওজন পাবে 4.5 4.5 মণ। কয় জাতের গরু এটা? এটা 2 দাঁত এটা 220 দাম চামু না ও দাম চাই গরু বেশি না আমি আয় আমরা দামাদামি করবেন বুঝে খালে নিয়ে যাবেন বাংলাদেশের মনে রয়েছে ডিপ্লো সাহেব আমাদের হাট পাইছে ওনা জনগণদের খুবই ভালোবাসে না বাংলাদেশের এমন ডিস্ট্রিক্ট নাই গাবতলি গরু না আসতেছে হুম বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে এতগুলো ডিস্ট্রিক্ট মালিক গাবতলি আছে তার কথা হয়েছে জনগণ যদি গরু কিনতে আসে কোনো মানা নাই যে বাঞ্জা কিনতে পারবো কিনে নিতে পারবো কোনো সমস্যা নেই আল্লাহর রহমত টাকা পয়সা গাড়ি সব রেডি আচ্ছা আপনি গরু নিয়ে যাবেন সুন্দরভাবে গাড়ি রেডি করে দিছে আমরা গাড়ি বইরে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনি মানুষ যার যেটা খেদমত করা সবাই করে দেবো এটা লেগে কোনো সমস্যা হবে না এটা আমি 220 চাল পাই 220 চাইলে চাইতে পারেন নাকি? চাইলে পাইতে পারি দেখছে গরুটা 15টা দিতে অবাক আচ্ছা একদম একদম দাম চাই 65 যদি না 47 হলে দিয়ে দিন 1,47,000। 1,47,000 ওরে বাপ রে বাপ, দেন 1,47,000 এটা কি দুই দাঁত? হ্যাঁ 2 দাঁত গরু 2 দাঁত গরু 2 দাঁত আছে কেমন গরু ওজন হইতে পারে আনুমানিক? এটা ওজন আছে 5 মণের উপরে আছে 5 মণের উপরে আছে। নিচে নাই। গরু তো সব এক সমান কিনা না হুম এটা 500-2,000 বেশি কিনা থাকে এটা 2,000 কম কিনা থাকে ওই রেটই আমি জানাই দিই ইনি কোনো ফালতুমি করে ব্যবসা আমি করি না ওটা আমি বুঝি না দেখছেন গরু আমার 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 কাছে কোনো গরু কি মাথা তোলা আছে হ্যাঁ এটা ঠিক আছে যে গরু আসলে মাথা তোলা নেই একবারে সুন্দর দেখছেন গরু সমাজের মতো খারাপ আছে না হুম হুম। গরু কোনো প্যান্ডেল আছে না কোনো মাথা ফেলানি আছে না কোনো বালু ফেলানি কোনো কিছু আছে কয় দাঁতের এটা? 2 দাঁত এটাও 2 দাঁত। কেমন ওজন হবে আনুমানিক আপনার? এটা ওজন আছে 5 মণ 15 কেজি 5 মণ 15 কেজি। আচ্ছা 5 মণ 15 কেজি। কিরকম দাম চাইতেছেন এটা? এটার দাম চাইলে 220 180 একদম একদম কিন্তু একদম একদম জনগণের জন্য আমার এটা দামাদামি যেন না করে আমি যখন ফাইনাল দিয়ে দিব হুম এরপর আর কোনো কথা তখন ওই ব্যাপারী জন্য আয়োজনে কেসকে বা কোনো ক বা এই যে এক দামের মধ্যে আমরা ইউটিউবে দেখি এটা কাস্টমার দাম পড়তা দিই তো আমার কাছে চাইব এর না তো তাইতে পারবো না আমি তার জন্য রেটটা শুরু করি কয়ে দিই আইলেরা কবেন না 220 আমি এই দাম চাবো না আচ্ছা এটা একদম দাম চাইলে 180 75 সব বাদ একদম একদম কিন্তু একদম। একদম 65
একদম 65। এই তো ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? 1,65,000। 1,65,000। আচ্ছা, তাহলে পুরাই একদম। হ্যাঁ, আচ্ছা, কোনো কিছু দাবি দেওয়া? এখন যদি কয় ভাই হাসিলে 2-3 হাজার টাকা শর্ট পড়ছে, 1,000 শর্ট পড়ে হইলে আলাদা ব্যাপার। আচ্ছা, তাহলে এখন আমাদের এই গরু দেখলেন, আমি আপনাকে বছরে প্রথম আপনার যায় হাজির হয়েছি। আপনার মনের মতো গরু আমি দিতে পারি, আপনারা তো শান্তি মতো কুরবানি দিতে পারেন। আল্লাহর রহমতে কুরবানি জিনিসটা হচ্ছে খুশির জিনিস। এটা বাড়াবাড়ি করাও ঠিক না, বাড়াবাড়ি নেওয়াও ঠিক না। আমি যদি মনে অন্তরতে আমি যদি গরুটা ছোটো রেট দিয়ে দিই, তাহলে মানুষও বুঝবো না মঞ্জু ব্যাপারী কথাটা বলছে, গরু কাজে কথা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার তো নাই, গরু নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। গরুর চামড়া দেখবেন, পশম দেখবেন, মাথার শিং দেখবেন, দেখেন শিং দেখ। গরু তো আমি নিয়ে আহি, জনগণ কিন্তু দেখতে হবো না, ব্যাপারী গরু নেই। গরু শিংটা দেখেন, গরু মেয়ে লোক হলো লাখ, গরু হলো শিং দেখেন। আচ্ছা, মানানি গরু না। এই দর্শক মাশাআল্লাহ, এই যে দুই পাশে কিন্তু দুই মঞ্জু ভাইকে পেয়ে গেছি আমরা। আসসালামু দুই পাশে দুই মঞ্জু ভাই। হ্যাঁ, এটা আমার মিতা, দুই মিতা। আমার বাড়ি হলো সিংহে থানা। হ্যাঁ, আমার বাড়ি হলো জামালপুর। জামালপুর, মানিকগঞ্জ সিংগাইর, আর হলো জামালপুর। জামালপুর, আমার বাড়ি জামালপুর ইসলামপুর থানা। আচ্ছা, আর আপনার মানিকগঞ্জের সিংগাইরে? সিঙ্গার থানা। আচ্ছা, সিংগাইর থানা। দুজনই কিন্তু মঞ্জু ভাই, আর মোটামুটি দুজনই সবার কাছে খুবই পরিচিত এবং ভালো দামে আসলে গরু ওনারা দিয়ে থাকে গাবতলী হাটে। তো যাই হোক, দুজন কে একসাথে পেলাম আমরা, আপনাদের সামনে পরিচয় করাইতে পারলাম। আমাদেরও খুব ভালো লাগলো যে দুই মঞ্জু ভাইকে একসাথে পেলাম আজকে। তো এক মঞ্জু ভাইয়ের ডোগা হচ্ছে কি একদম শেষ মাথায় মাঝামাঝি, তাই না? আচ্ছা, আর এই জামালপুরের মঞ্জু ভাইয়ের ডোগাটা কিন্তু আবার ভাই কয় নম্বর সারিতে মঞ্জু ভাই? মঞ্জু ব্যাপারে ওই মঞ্জু তো আপনার 2 নম্বর 3 নম্বর সিরিয়ালে পড়ছি। 3 নম্বর সিরিয়ালে। আমার 1 নম্বর, এটা 3 নম্বর। আচ্ছা, 1 নম্বর আর 3 নম্বর, এটা কিন্তু ডগা। এটা আবার কিন্তু ভাই, এটা কিন্তু বলেন যে উনি 1 নম্বর আর উনি 3 নম্বর, ব্যাপারটা এরকম না কিন্তু। 3 নম্বরে পড়ছে। ডগা হলো 3 নম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আর কি আছে এবার? আর গরু আছে, ওই গরু জায়গা জায়গায় আছে, ওইলে বিক্রি করবে দিছি। এই গরুগুলা মনে করেন জনগণের দেখেন লেগে এনে রাখছি। আরও গরু আছে, এলে আয়ের দেখলে নিব, সমস্যা নেই। কিন্তু আমি বর্তমানে এই ডেটে আপনারা যদি গরু নেওয়া ধরেন, আপনারও কষ্ট করে যে আমি গরু আনি দেব, গরু আইনা দিতে পারবেন। আপনারা আসবেন, আয়ে গরু দেখবেন না, ব্যাপারী গরু কথা কাজে সব ঠিক আছে, আপনারা গরু নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমার হাটের মালিক গাড়ি আঁকছে, রাস্তাঘাটে গরু গাড়ি তুলে দেওয়া রাখছে, সব দিক দিয়ে আপনার কোনো দিক দিয়ে সমস্যা হবো না। আপনারা গরু পছন্দ করবেন, গরু গাড়ি তুলে দেওয়া টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, নিয়ে যাবেন, সমস্যা নেই। কথা বলবেন রাত 1টা পর্যন্ত, আর বেলা 12টা অথবা 11টার পরে আমার রিং দিবেন। আচ্ছা, কিন্তু ওর পরে কোনো আমার রিং দিয়ে জ্বালা যন্ত্রণা করবেন না কেউ। আমার বেচা কিনে করি, সারা রাত ঘুম জাগি, পরিশ্রম করি। আমরা লাগে গরু আনি টাইম মতন আপনার কথা মনে করেন 1টার পরে তার আমার লোক কথা বলবেন, সারা রাত কথা বলবেন, রাত 3টে পর্যন্ত কোনো কথা বলুন, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু সকালবেলা আবার ঘুম থেকে উঠে ফোন দেন না? হ্যাঁ, সকালবেলা কোনো ঘুম দিয়ে ফোন দেন না। আর গরু যদি ব্যাপারে আমার এই সাইজে নাকবো, ছোটো নাকবো, বড় নাকবো, যে সাইজ চাবেন আমরা করে আশার জন্য পূরণ করতে পারি আমি, এটা আমরা দোয়া করবেন। আচ্ছা, তাহলে আমরা কি এই যে এই ফোনে যে দিয়া কথা বলবো, সেই নাম্বার তো দিতে পারবো না? হ্যাঁ, নাম্বার দিতে পারবো। একটু বলে দেন নাম্বারটা তাহলে। 0183 73 86 943। বাহ, 333 মঞ্জু ভাইয়ের এই ডগার গলির সিরিয়ালও কিন্তু সেই 3 লাস্টে 43। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি দর্শক, গাবতলী হাটে রাতের বেচাকেনি দেখানোর জন্য আসছিলাম। আসার পরে যখন মঞ্জু ভাইকে পেলাম, খুবই ভালো লাগলো। ওনার গরুগুলো দেখিয়ে দিলাম, কীরকম দাম সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কারো যদি এই বাজেটের মধ্যে গরু কেনার চিন্তাভাবনা থাকে, তাহলে আসতে হবে, দেখতে হবে, দেখে তারপরে কিন্তু গরুগুলোকে সংগ্রহ করতে হবে। কারণ অনলাইনে আসলে দেখে অনেক কিছুই বোঝা যায় না, অনেক কিছুই আবার অনেক সময় ছোট দেখা যায়, অনেক সময় অনেক কিছু আবার বড় দেখা যায়। তাহলে সরাসরি এসে তারপরে দেখে গরুগুলো সংগ্রহ করবেন। শেষ করে দিচ্ছি আজকের রাতের এই ভিডিও চিত্র গাবতলী হাট থেকে। সবাইকে আসসালামু আলাইকুম।